হ্যালো, বিসমিল্লাহির বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের জাতীয়তাবাদী যুবদল পূর্বদল উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের এই গাগরা ইউনিয়নের কৃতি সন্তান আলতাফ হোসেন আকন্দ, আমার সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল পূর্বদল উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আলহাজ বাবুল আলম তালুকদার। উপস্থিত আছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, পূর্বদলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আব্দুর রহিম তালুকদার। উপস্থিত আছেন পূর্বদলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান ফকির। উপস্থিত আছেন পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু। উপস্থিত আছেন পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, পূর্বদলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, জনাব আব্দুল গফুর। উপস্থিত আছেন আমার আরেক সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নাজমুল হক লিটন। উপস্থিত আছেন এই সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব দিলওয়ার মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ আমার আরেক সহকর্মী আছে ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আব্দুল বারেক হাজারি। উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা, সবাই আমার পক্ষ থেকে, আমার নেতৃবৃন্দের সঙ্গে নেতৃবৃন্দের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কারণে, আমাদের আর একটা প্রোগ্রাম ছিল ধলামুল গাঁও ভবানীপুরে, সেই অনুষ্ঠান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা বিলম্ব হয়েছে, আর আপনারাও আমাদের নেতৃবৃন্দের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। আসলে রাতও অনেক হয়েছে, যে কারণে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখার কথা ছিল, তারা বক্তব্য রাখে নাই। সেই জন্য সংক্ষিপ্ত আকারে আমাদের এই প্রোগ্রামটা, আমাদের বক্তব্যের পালা শেষ করে আমাদের যে আসল উদ্দেশ্য শীত বস্ত্র বিতরণ, এই অনুষ্ঠান কার্যক্রম আমরা শুরু করব। প্রিয় ভাইয়ের আমার, আমরা রাজনীতি করি একটা মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কিন্তু বারবার একটা জিনিস নির্দেশ দেন, মানুষের পাশে থাকার জন্য। অসহায় মানুষ বলেন, মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছে। আজকে এই যে সংগঠন, আমরা কি জানি আদর্শ কল্যাণ পরিষদ যে উদ্যোগটা নিয়েছে, সেটা একটা মহতি উদ্যোগ। আমি আশা করব আজকে যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান আলতাফের কাছে আমার একটা আহ্বান থাকবে যে এই যে প্রোগ্রাম, এই শীত বস্ত্র বিতরণ শুধু আমাদের মধ্যে ইউনিয়নের মধ্যে রাখলে সীমাবদ্ধ থাকবে না। আমাদের নেত্রকোনা জেলার প্রতিটা উপজেলায়, আমাদের পূর্বজেলার 11টি ইউনিয়নে যাতে শীতার্থ মানুষের, গরিব অসহায় মানুষের মাঝে যেন এই শীত বস্ত্র বিতরণ হয়, এটা আমি তাদের কাছে আহ্বান রাখছি। আজকে একটা প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই যে আমরা যেহেতু রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আজকে যে সংগঠন, এই সংগঠন আজকে যে উদ্যোগ নিয়েছে,
সেই একটা সুন্দর উদ্যোগ, মহতি উদ্যোগ। এই উদ্যোগের মানুষের মাঝে এই সংগঠনটি আরো ব্যাপকভাবে মানুষের কাছে মানে এটা মানে সুনাম সুখ্যাতি আরো অর্জন করবে আমরা আশা রাখি। যে আজকে শুধু কম্বল বিতরণে নয়, আরো অন্যান্য যে সামাজিক যে কার্যক্রম আছে সেগুলোও তোমরা মানে চালিয়ে যাবে। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা তোমাদেরকে যে ধরনের সহযোগিতা দেওয়া দরকার আমরা সকল ধরনের সহযোগিতা তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। যে ভাইয়ের আমার, আর আপনারা জানেন যে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের মনোনীত প্রার্থী হিসাবে সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একজন মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী। সেই প্রার্থী হিসাবে আজকে যারা আমার মা বোনেরা ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আমাদের দলের যে উদ্দেশ্য, আমাদের দলের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাতে এই যে সংগঠন আদর্শ কল্যাণ পরিষদের অনেকটা মিল রয়েছে, অনেকটা মিল রয়েছে। এরা যেমন অসহায় মানুষের মাঝে কাজ করে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের দলের যারা সহকর্মী নেতৃবৃন্দ যারা আছেন আমাদেরকে বারবার এই নির্দেশনাই দেন যাতে মানুষের পাশে থাকা, মানুষের অসহায় মানুষের পাশে থাকা। বিগত সময়ে আপনারা দেখেছেন, আমি শুধু একটা কারণে বলতে চাই যে বন্যা দুর্যোগ হয়েছে যখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘাগড়া ইউনিয়নে বন্যা হয়েছিল, তারপরে হলো জাইরিয়া ইউনিয়ন এবং সোলামুলগাঁও, এই তিনটা মানে আমার এলাকার মানুষ অসহায় মানুষ বন্যার্থ মানুষের মাঝে আমরা গণকের টন আমরা চাল দিয়েছি, শুকনা খাবার দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জন্যে বাংলাদেশের মানুষের কাছে এটা প্রিয় দল, ঠিক কিনা কথাটা? এই প্রিয় দলকে এই জন্য বাংলাদেশের মানুষ ভালোবাসে। বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো ভালো নির্বাচন হয় নাই। যদি ভালো নির্বাচন হতো তাহলে বাংলাদেশের মানুষ এই বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পাঠাতো। আমি বক্তৃতা লম্বা করবো না, শুধু একটা কথা বলবো, সামনের যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে এই দেশের মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানকে সামনে রেখে তাদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবে। আমরা আশা করি যে আগামী যে নির্বাচন হবে এই দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে সরকারে পাঠাবে ইনশাল্লাহ, সেটা আমাদের বিশ্বাস। আমি বন্ধুরা আমার, আমরা বলতে চাই আগামী নির্বাচনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আপনারা আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে এবং আমার নেত্রীর হাতকে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আহ্বান রেখে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে, এবং আরেকটা কথা বলছি, আপনারা জানেন, ইতিমধ্যে জানেন, দেশে বিদেশে আমাদের নেত্রীর জন্য দোয়া হচ্ছে। মানুষ, আমার নেত্রী ভীষণ অসুস্থ। আজকেও আমাদের পূর্বদল উপজেলা সারা বাংলাদেশের প্রতিটা মসজিদে, মন্দিরে, গির্জায় দোয়া হয়েছে, প্রার্থনা হয়েছে আজকে আমাদের নেত্রীর জন্য, এখনো হচ্ছে। হিন্দু ভাইরাও যে আমাদের পূর্বদলাতে তারা আজকে প্রার্থনা করছে আমাদের নেত্রীর জন্য। তা আমার নেত্রী ভীষণ অসুস্থ। আজকে যারা এখানে উপস্থিত আছেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে যেন রাজনীতি, স্বাভাবিক রাজনীতি কর্মকাণ্ড করতে পারেন, হ্যাঁ, মানুষের সেবা করতে পারেন, দেশের কল্যাণের জন্য কাজ করতে পারেন, সেই দোয়া আছে। আমার নেত্রীর জন্য দোয়া আছে, সকলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন, এই দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে সভাপতি বক্তব্য রাখবেন আদর্শ কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলতাফ হোসেন আকন্দকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য, এবং সমাপনী বক্তব্য করে আমাদের প্রধান অতিথি এই কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করবেন। আপনারা ধৈর্য ধরে বসুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আজকে এই সভার সভাপতি এবং সাবেক নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক, পূর্বজেলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নেত্রকোনা 5 পূর্বজেলা ধানের শীষের মনোনীত প্রার্থী, 3 নং ঘাগড়া ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ আবু তাহের তালুকদার সাহেব। আরো মঞ্চে উপস্থিত আছেন পূর্বজেলা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন 3 নং ঘাগড়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সবাই গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আদর্শ কল্যাণ পরিষদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই প্রোগ্রামটা 3টার সময় শুরু করার কথা ছিল। অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মা বোন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এখন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যেহেতু অনেক কাজ হয়ে গেছে, এখন শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন আজকের প্রধান অতিথি আলহাজ আবু তাহের তালুকদার সাহেব। বাবু ভাই সিরিয়াল করে দাও, এবার দিলে তো নাম লেখা আছে।